আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রচণ্ড গরম চলছে চারিদিকে, মানুষের জীবন অষ্টাগত প্রায়, পাশাপাশি চরম কষ্ট এবং দুর্ভোগে সময় পার করছে পোষা প্রাণী থেকে শুরু করে বন্য প্রাণীগুলো। এক ফসলা বৃষ্টির জন্য কোথাও কোথাও পড়া হচ্ছে সালাতুল ইস্তিসকা, কোথাও বা ইস্তিগফার করা হচ্ছে, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনা জারি করা হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, তীব্র তাপপ্রবাহ বা দুর্যোগে মুসলিম হিসেবে করণীয় শীর্ষক বিষয়ে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা জানবো আমন্ত্রিত মেহমানের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের আজকের এই দারুণ আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24-এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন আপনিও। যুক্ত হতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন, কিংবা আপনাদের ব্যবহৃত মুঠোফোনের ফেসবুকের কমেন্টস অপশনে গিয়ে জানতে চাওয়া বিষয়গুলি অল্প কথায় স্পষ্ট করে লিখে ফেলতে পারেন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ফদিলাতুল উস্তাজ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। হাইয়াকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান শেখ। চরম দুর্যোগ এবং দুর্ভোগের মধ্য দিয়ে আমরা সময় পার করছি। তীব্র এই গরম বা তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়, এ বিষয়ে যদি আপনি সংক্ষেপে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ গরমে আমাদের চরম অবস্থা চলছে, এবং আপনি যেমনটি বলছেন যে মানুষ তো বটেই, পশু পাখি, আমাদের ফল ফসল সব কিছুই অত্যন্ত রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। এবং আমরা প্রতিনিয়ত সংবাদ শুনতে পাচ্ছি মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছে, প্রতিদিনই এক বা একাধিক মানুষ বিভিন্ন জায়গায় মারা যাচ্ছেন। তো একজন মুসলিম হিসাবে অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার কিছু করণীয় থাকে। আমাদের জাগতিক যে করণীয়গুলো আছে সেগুলো তো আমরা করবই, এর বাইরে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে করণীয়গুলো আছে তার মধ্যে থেকে একটি বড় এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো এই ধরনের কষ্টে আমাদের জাহান্নামের আযাব সম্পর্কে ধারণা নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তোমরা যে গরমের দাবদাহ অনুভব করো, ফিল করো, জাহান্নামের আগুন এর চাইতে অনেক বেশি উত্তপ্ত। বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি দুনিয়ার যে আগুন, সেটা আমাদের বাসা বাড়িতে রান্না করার আগুন হোক কিংবা মিল কলকারখানার যে আগুন হোক, সেটা সমস্ত আগুনের চাইতে দুনিয়ার আগুন যত সর্বোচ্চ পর্যায়ের তাপমাত্রায় পৌঁছতে পারে, এই আগুনের উত্তাপের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তপ্ত। তো একজন ঈমানদার এ ধরনের কষ্টে জাহান্নামের আগুনের কথা অনুভব করে সেখান থেকে তিনি বাঁচার চেষ্টা করবেন ভালো মানুষ হওয়ার মাধ্যমে, মুত্তাকি হওয়ার মাধ্যমে, মুমিন হওয়ার মাধ্যমে। তো এটি একটি করণীয়র মধ্যে পড়ে। আমরা যখনই কষ্ট অনুভব করব তখনই আমরা বলবো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করুন। এই যদি হয় দুনিয়ার আগুনের আঁচ, এই যদি হয় সূর্য এত হাজার লক্ষ কোটি মাইল দূরে থাকার পরও, তাহলে এই সূর্য যখন মাথার খুব কাছাকাছি অবস্থান করবে, যেখানে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, জাস্ট ছাই হবে না এবং মানুষের মৃত্যু হবে না, শুধুমাত্র পরকাল বলে সেখানে কোনো মৃত্যু থাকবে না বলে, কিন্তু মানুষ কষ্ট কেমন হতে থাকবে সেটা বোধ হয় সহজেই অনুমেয়। অতএব একজন ঈমানদার তিনি এখান থেকে শিক্ষা গ্রহণ করে সৎ জীবন যাপন করার, তাকওয়া অবলম্বন করার চেষ্টায় তিনি রত থাকবেন। এটি একটি করণীয়। প্রত্যেকটা বিপদ থেকে আমাদের শেখার আছে, বোঝার আছে, অনুভব করার আছে, শিক্ষা নেওয়ার আছে। তো গরমের কষ্ট হোক আর শীতের তীব্রতা হোক, সেখান থেকেও আমাদের এই ধরনের করণীয় এবং শিক্ষণীয় বিষয়গুলোকে তুলে আনতে হবে। কারণ ঈমানদার দিন শেষে তার দৃষ্টিভঙ্গি থাকবে আমাকে তো আখিরাতে ফিরে যেতে হবে। সো আমি নেগেটিভ কোনো বিষয় থেকেও পজিটিভ কোনো পয়েন্টকে, মেসেজকে আমরা কীভাবে আমি ক্যাচ করতে পারি, কিপ করতে পারি, সেই চেষ্টা করবেন একজন ঈমানদার। তো সেটি আমাদের করা উচিত। আমরা উল্টো বরং কেউ দেখা যায় যে গরমের কষ্টে আমরা এমন কোনো মন্তব্য করে বসি যেটি আমাদের আসলে ঈমানের সাথে, আমাদের বিশ্বাসের সাথে যায় না। যেমন অতিরিক্ত কষ্টে আমরা গরমকে গালমন্দ করে বসলাম, আমরা প্রকৃতিকে গালমন্দ করলাম, এই আবহাওয়াকে গালমন্দ করলাম, বাজে উক্তি করলাম। তিরমিজির একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো বস্তুকে অভিশাপ দেয়, যে বস্তুটি আসলে অভিশাপ পতিত হওয়ার পাত্র নয়, তখন সে অভিশাপ তার থেকেই কিন্তু আবার প্রত্যাবর্তিত হয়।
তো এই জন্য একজন ইমানদার সহনশীল হবেন, দায়িত্বশীল হবেন। তিনি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় তার কোনো উক্তির মাধ্যমে দিবেন না, সেটি হওয়া উচিত। আমরা অনেকে আজকাল শুধু নামাজ রোজার মধ্যেই ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি, অথচ আমাদের যাপিত জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ইসলাম আমাদের থেকে প্রকাশিত হওয়ার কথা, ইসলামের যে সৌরভ সেটি ছড়িয়ে পড়ার কথা, যে আমি কষ্টের মধ্যে থেকেও হাসি দেওয়ার চেষ্টা করব এবং সেটাকে পজিটিভ মেসেজ নেওয়ার মাধ্যমে সেটাকেও আমার জন্য একটা ইতিবাচক বিষয় হিসেবে আমি পরিণত করব, এই চেষ্টা আমাদের থাকা দরকার। সেই সাথে গরমে স্পেশালি একটি আমল করার ব্যাপারে আমরা হাদিস থেকে অনুপ্রেরণা পাই, সেটা হলো পানি পানের ব্যবস্থা করা। সেটা মানুষের জন্য যেমন হতে পারে, পশু পাখির জন্য হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইয়ুল সাদাকাতে আফদাল, কোন দানটি সবচেয়ে উত্তম, দানের মধ্যে কোন দানটা সবচেয়ে বেটার দান? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন সাকিউল মা, বা পানি পান করানো। এখানে আপনি লক্ষ্য রাখবেন যে আপনি এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের মধ্যে যারা আরবি বলছেন বা ওলামা ইকরাম আছেন তারা জানেন যে সাকিউল মা শব্দের অর্থ, দুইটা শব্দ। সাকিউল মা এর অর্থ হলো পানি পান করানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে মানুষকে বলেন নাই যে মানুষকে পানি পান করানো। তার মানে আমরা আজকাল যে পশু পাখি প্রাণী তাদের প্রতিও সদয় হওয়ার বিভিন্ন আপনার দৃষ্টান্ত দেখতে পাচ্ছি, এই দীক্ষা বহু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবং শুধু তাই নয়, অন্য এক হাদিসে একটা প্রাণীকে কষ্টে থাকা একটা প্রাণীর কষ্ট দূর করা এবং তার খাবার পানির ব্যবস্থা করে দেওয়ার প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফি কুল্লি রতবি কাবিদিন আজরুন, প্রত্যেকটা প্রাণী যার মধ্যে প্রাণ আছে, প্রাণী নয়, বলেছেন যে প্রত্যেকটা প্রাণ বিশিষ্ট সৃষ্টির প্রাণ সঞ্চারিত হওয়ার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা অথবা কোনোভাবে তার উপকার পৌঁছানো, এটাও আল্লাহর কাছে বিনিময়যোগ্য ইবাদত এবং নেকামল। সো একটা গাছের গোড়া আমি যখন পানি দিচ্ছি, তো একটা প্রাণকে আমি বাঁচাবার ন্যূনতম চেষ্টা করছি। আমি গরমে চরম কষ্টে নিপতিত পশু পাখির জন্য একটা বাটিতে করে আমার বাসার ছাদে, আপনার সানসেটে কিংবা আমার বাসার সামনে কোনো জায়গায় আমি একটু পানি রেখে দিয়েছি, এতে আমার কোনো পরিশ্রম নেই। তাহলে সেক্ষেত্রে সেখান থেকে একটা প্রাণীর প্রাণ রক্ষা করাতে বা তার প্রাণকে শীতল করার যে সওয়াব, সেটা আমি লাভ করতে পারি। কষ্ট নেই, চাইলেই করা যায়। আমার বাচ্চা যখন স্কুল থেকে মাদ্রাসা থেকে ফিরে আসে, তার টিফিনের সাথে দেওয়া পানি থেকে যদি কিছু থেকে যায়, সে এগুলো নিয়ে আসার পর আমরা সাধারণত বেসিনে মায়েরা সেগুলোকে ফেলে দেই। অথচ বাচ্চাকে যদি আমি শেখাই, তুমি আসার পর তোমার বাড়ির আশেপাশে নিজের গাছ অন্যের গাছ যেটাই হোক, তুমি গাছের গোড়াটা পানি ঢেলে দিয়ে আসবা, বা এমন কোথাও রেখে আসবা সেখানে কোনো পশু পাখি পান করতে পারে। দেখুন, এই বিষয়গুলো দেখতে ছোট মনে হয়, কিন্তু এগুলো আল্লাহর কাছে অনেক বড়, ইমানদারের জন্য অনেক বড় একটা অর্জনের সুযোগ। তো এই গরমে এই আমলগুলো করার সুযোগ আরো বেশি তৈরি হয়। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা দেশে বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি কেউ কেউ নিজস্ব উদ্যোগে পানি পান করানোর এই ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ বাগেরহাটে আমরা একটা প্লান্ট বসিয়েছি। সাতক্ষীরা একটা গ্রাম সম্পর্কে মূলধারার মিডিয়াগুলোতে নিউজ হয়েছে যে ক্যান্সার একটা গ্রামের অনেক মানুষ মারা গেছেন, তারা বেশি পানি ধারণ করতে গিয়ে একটা প্রসেস অবলম্বন করেছেন, সেখান থেকে গবেষকরা বের করেছেন যে তাদের ক্যান্সারে অবস্থা খারাপ হয়েছে। তাদের জন্য আমরা স্থায়ী পানির প্ল্যান্ট প্রায় $250,000 বা তারও বেশি টাকা খরচ করে আমরা করছি। তো ইতিমধ্যে আপনার বাগেরহাটেটাতে শত 500 শতাধিক ফ্যামিলি আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছে। তো আমরা নানাভাবে পানির ব্যবস্থা গরম উপলক্ষে করতে পারি, এটা একটা বড় করণীয়। আমি আসবো শেখ আপনার কাছে, একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয়ে জানতে চান? পরিচয় দিয়ে অল্প কথায় প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি গাইবান্ধা থেকে আয়েশা সিদ্দিকে বলছিলাম। প্রশ্ন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি মানে তাহাজ্জুদ আদায় করে থাকি। তাহাজ্জুদের পর আমি শেষে 1 রাকাত বেতের আদায় করি। কোন এক হুজুর বলতেছে এটা নাকি আমার হবে না। 1 রাকাত বেতের সালাত হয় না, 3 রাকাতে পড়তে হয়, তাহাজ্জুদের শেষে হোক আর সব সময় 5 ওয়াক্ত সালাতের এশার সময় হোক। এটা কিন্তু আমি যে সব সময় 1 রাকাত পড়ে গেছি তাহাজ্জুদের পরে, এখন আমার কি হবে? এটা আমার একটা টেনশন। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহর রহমতে সবার দোয়া আমি বললে অহংকার হবে কিনা, আমি নামাজ কালাম, বীজের রোজা এগুলো সব পালন করি, কিন্তু আমার স্বামী রোজা নামাজ কালাম এগুলো কোনোটাই করে না। সে ঢাকায় থাকে, ঢাকায় এতে কাজ করে, কিন্তু আমি পরিপূর্ণভাবে পর্দা নিতে চাই। একবারে হাত মোজা পা মোজা, মানে বাহিরে গেলে আমি একবারে চোখ মুখ ঢাকে যাব, কিন্তু বাহিরে বাজার ঘাটে গেলে হয়তো বোরকা পরি, কিন্তু গ্রামে যখন এ বাড়ি ও বাড়ি যাই, রাস্তাঘাটে যাই, তখন আমি রুন্নাথ পুরা হিজাবের মতো করে বাইরে বের হই, কিন্তু আমার স্বামী ওই পর্দা নিতে দেবে না। আচ্ছা, এখন
আমার করণীয় কি? আল্লাহ সহজ করুন সবকিছু। আমরা ইনশাআল্লাহ শেখের কাছ থেকে আপনার দুটি প্রশ্নের সমাধান জানবার চেষ্টা করছি। শেখ, আমরা প্রথম প্রশ্নের জবাবে যাব। তিনি জানতে চেয়েছিলেন যে তাহাজ্জুদের সালাতের পরে এক রাকাত ভিতরের বিষয়ে। বোন, এক রাকাত ভিতির পড়ার প্রসঙ্গে ওলামা ইকরামের মধ্যে একাধিক মত আছে। আমরা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের যে প্র্যাকটিস সেটি হলো যে হানাফি থট, এই থটগুলো সবগুলোই অথেন্টিক এবং সারা ওয়ার্ল্ডের সব আলেমদের কাছে এগুলো গ্রহণযোগ্য। এগুলো বলতে পারি আমরা কোরআন হাদিসকে গবেষণা করে এক একজন এক একটা বিষয় বুঝেছেন। এগুলো সামান্য কয়েকটা বিষয়ের ক্ষেত্রে, মৌলিক বিষয় সবই একমত। তো হানাফি থটের আলোকে ভিতির এক রাকাত হয় না, 3 রাকাত হয়। তৃতীয় রাকাতকে আপনি ভিতির করবেন, সিঙ্গেল আলাদা করে এক রাকাতের ভিতির হয় না। এটি হানাফি থটের মাসআলা। আপনাকে যে আলেম বলেছেন তিনি সেই থটের আলোকেই বলেছেন। সো আপনার অন্যান্য সব বিষয় যদি আপনি হানাফি থটকে ফলো করে থাকেন এবং এটা জাস্ট আপনি কারোর ফলো থেকে যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি 3 রাকাত ভিতির পড়বেন। আর যদি আপনি সালাফি থট ফলো করে থাকেন, আহলে হাদিস উলামা ইকরামের থট ফলো করে থাকেন, সৌদি আরব উলামা ইকরামের যে থট, হাম্বলি থট, সেটি ফলো করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এক রাকাত ভিতির শরিয়া সিদ্ধ। খোলাসা কথা হলো এক রাকাত ভিতির বিষয়টি একেবারে ফেলনা বা উড়িয়ে দেওয়া বা ভিত্তিহীন বিদআত এরকম নয়। ব্যাপারটা হলো যে একটা থট অনুযায়ী এটি ঠিক আছে আর একটা থট অনুযায়ী ঠিক নেই। তো আপনি হাম্বলি থট যদি ফলো করে থাকেন স্কলারদের, সেটা অন্যান্য ক্ষেত্রেও যদি সে প্র্যাকটিস আপনার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এক রাকাত ভিতির পড়তে পারেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে কানা আও তারা বিরাকাতিন, এক রাকাত দিয়ে তিনি ভিতির পড়েছেন, এমনটি বর্ণনা পাওয়া যায়। যদিও হানাফি উলামা ইকরাম বলেছেন এর মাধ্যমে বোঝানো হয়েছে যে 2 রাকাত পড়ার পর 1 রাকাত প্লাস করে দিয়ে ভিতির করেছেন, এই 1 রাকাত প্লাস করাকে পড়া বলা হয়েছে। তো যাই হোক, সর্বসাকুল্যে এটি থটগত বিষয় এবং আপনি কোন থট অনুসরণ করছেন বা আপনার দলিলের ধার বিবেচনা করার আদৌ সেই আছে কিনা, যদি সেই ক্যাপাবিলিটি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এক রাকাত ভিতির পড়লে সেটা ভিত্তিহীন বলার সুযোগ অন্তত নেই, তবে থটগত মত পার্থক্য আছে। সুন্দর পরামর্শ দিয়েছেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি খুবই হৃদয় বিদারক এবং হার্ট টাচি, সেটা হলো তার স্বামী তাকে পর্দা করতে দিচ্ছেন না, নামাজ কালাম পড়ছেন আপনি, স্বামী সেটি করছেন না। বলে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। আমরা জানি আসিয়া ফেরাউনের স্ত্রী, কোরআন যে 2জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন সমস্ত মুমিন নারীদের জন্য, কোরআন কারীমের শেষের দিকে সমগ্র সূরা তাহরিমে আল্লাহ বলেছেন যে ঈমানদারদের জন্য দৃষ্টান্ত হলেন 2জন নারী। তাই সেই 2জন নারীর একজন হলেন মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, আর অপরজন নারী ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউন অত্যন্ত পাপিষ্ঠ ছিলেন, আল্লাহর অবাধ্য ছিলেন, তার স্ত্রী আসিয়া আল্লাহর অনুগত ছিলেন। তো এ ধরনের পরীক্ষা আল্লাহর প্রিয় বান্দীদেরকে আল্লাহ নিয়ে থাকেন। আল্লাহ হয়তো আপনাকে প্রিয় বান্দীদের কাতারে শামিল করেছেন, বিধায় আপনার পরীক্ষা নিচ্ছেন, এটা আপনার জন্য সান্ত্বনা। আর সেই সাথে আপনার স্বামীকে আপনি দিনের পথে আনার চেষ্টা করবেন। আপনার জায়গা থেকে একজন স্বামী একজন স্ত্রী নিজের জীবন সঙ্গিনীকে খুব সহজে তার কাছ থেকে অনেক দাবি দাওয়া আদায় করতে পারেন নিজেদের পারস্পরিক ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে। একান্ত যদি অমানুষ টাইপের মানুষ না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয়, আপনি সেই চেষ্টাটা করবেন। এর পাশাপাশি তাকে খুশি করার জন্য বৈধ ওয়েতে সমস্ত পথ অবলম্বন করে হলেও তাকে সংশোধনের পথে আনবেন এবং পারলে একটু ভালো মানুষের সান্নিধ্যে তাকে নেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবে এঙ্গেজ করার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়াও করবেন। এরপরও যদি সে তার অন্যায় অবস্থানে অটল থাকে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে, আপনার কোনো গুনাহ হবে না। বাকি পর্দার বিষয়ে আপনি কম্প্রোমাইজ করবেন না এবং শরীয়তের অন্যান্য বিষয়ে কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে না, আপনার ফরজ বিধানগুলো মানতে অসুবিধা তৈরি হচ্ছে, তাহলে আপনি প্রয়োজনে বিকল্প পথও খুঁজতে পারেন, কিন্তু সেটার জন্য অবশ্যই বিচক্ষণ এবং বিদগ্ধ আলেমদের পরামর্শ নেবেন। কারণ আপনার পারিবারিক অবস্থান সেটার উপরে একটা হার্ড ডিসিশন আপনি আদৌ নিতে যাবেন কিনা, গেলে সুবিধা অসুবিধার দিকে থাকতে পারে, সেগুলো বিবেচনা করবেন। আল্লাহ আপনার সমস্যা দূর করে দেবেন। আমিন আমিন সুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আমরা একটি বিরতিতে যাচ্ছি শেখ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরবো একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের বিষয় তাপপ্রবাহ বা দুর্যোগে মুসলিম হিসেবে করণীয়, গুরুত্বপূর্ণ এই আলোচনা এবং আপনাদের প্রশ্নের সমাধানে আছেন ফজিলাতুল উস্তাদ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। স্বাগত শেখ আর একবার মতো। আমরা বিরতির আগে আপনার কাছ থেকে এই তাপপ্রবাহে মুসলিম হিসেবে করণীয় 2-3টি পরামর্শ পেয়েছি, আর কিছু পরামর্শ যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দিতেন। ধন্যবাদ আপনাকে। আমরা এমনিতে তো সুস্থ থাকার জন্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের পরামর্শগুলো আমরা মেনে চলব এবং যথাসাধ্য
কোনো বিপদের মুখোমুখি যেন না হয় সেজন্য সচেষ্ট থাকব। অনেকে আছি আমরা হয়তো খুব বেশি কেয়ার মানে নিজের প্রতি নিজে কেয়ার না নিয়ে আমরা অবহেলা করি এবং বিপদ ডেকে আনি, এটা উচিত হবে না কোনোভাবেই। আর স্পেশালি গরমের এই দাবদাহ, এটি কষ্ট থেকে নিজেকে এবং সবাইকে বাঁচাবার জন্য আমরা একটি বড় কাজ করতে পারি, সেটা হলো যে বৃহৎ আকারে বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে। আমার তো মনে হয় যে অবস্থা তৈরি হয়েছে এর নানা রকমের কারণ বিশ্লেষণ করা হয়। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব যেমন রয়েছে, আমাদের বৈশ্বিক যে বিষয়গুলো আছে, যে আমরা বনায়ন ধ্বংস করছি, আমরা আপনার অপরিকল্পিত আপনার নগরায়ন করছি, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা পথ একেবারে বললেই যে এখনই সুগম হয়ে যাচ্ছে তা নয়। অতএব একটা বিপ্লব আমাদের জাতীয় পর্যায়ে হওয়া দরকার, সেটা হলো বৃক্ষরোপণের বিপ্লব। নট অনলি বৃক্ষরোপণ, আমরা আসুন প্রাণ বাঁচাই, গাছ বাঁচাই, যেখানে দেখি যার গাছ দেখি একটু পানি দেই, একটু সে গাছকে বেড়ে উঠতে পরিচর্যা করি, একটু মায়া এবং ভালোবাসা সেখানে বেলানোর চেষ্টা করি। আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি, আজকে যে আমরা কিশোর গ্যাং নিয়ে আমাদের তরুণদের অনেকের উচ্ছন্নে এবং তাদের অনেক উচ্ছৃঙ্খলতা নিয়ে আমরা অনেকে আজকাল অভিভাবক থেকে নিয়ে সমাজের সর্বস্তর মানুষ আমরা টেনশনে আছি, পেরেশানে আছি। আমাদের এই পেরেশানি দূর হওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো বৃক্ষরোপণের বিপ্লব। আমি আন্দোলন না বলে বিপ্লব শব্দ বলতে চাই। পুরো বিপ্লব যদি করা যায় এটাকে, তখন আমাদের শিশু কিশোর, আমি যেটা বিরতির আগে বলছিলাম যে স্কুল থেকে, মাদ্রাসা থেকে, কলেজ থেকে, টিফিনের থেকে ফিরে আসা পানিটা নিজের হাতে খুঁজবে যে কোথায় একটা প্রাণ আছে, কোথায় একটা প্রাণী আছে, সেখানে সে ঢালবে, বাসায় গিয়ে বেসিনে ঢালবে না। তো যখন প্রাণকে আপনি মায়া করতে শিখবেন বা শেখাবেন, তখন তার মধ্যে কিন্তু মনুষ্যত্ব জাগ্রত হবে। সে আরেকজনকে, একটা মানুষকে খুন করতে, একটা মানুষের প্রতি আঘাত করতে তার বিবেক বাঁধবে, কারণ সে প্রাণকে সবসময় পরিচর্যা করে অভ্যস্ত হয়। সো আমরা বৃক্ষরোপণের বিপ্লব ঘটাতে পারি। আমি আমার জায়গা থেকে, আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে আমরা গত বছর 1 লক্ষ গাছ বিতরণ করেছি এবং রোপণ করেছি, পরিচর্যা করেছি, এবং গত 3 বছরে আমরা 2.5 লক্ষ গাছের মতো বিতরণ করেছি। আগামী এই বছর, চলতি বছরের জন্য আমরা প্ল্যান করেছি আলহামদুলিল্লাহ 3 লক্ষ গাছ আমরা সারা দেশে বিতরণ করব। এবং এগুলো সবগুলোই ফলদ গাছ, বিভিন্ন রকমের ফলদায়ক গাছ, সেটা আম আছে, আমাদের লেবু আছে, পেয়ারা আছে, দেশীয় যে ফলগুলো আছে। দেখুন, এই গরমে প্রচুর পরিমাণে লেবুর শরবত পান করতে আমাদেরকে বিশেষজ্ঞগণ পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু পর্যাপ্ত লেবু আমাদের বাজারে নেই এবং অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, যেটা আমাদের গরিব মানুষদের জন্য কষ্টের কারণ হয়। আমরা যদি প্রচুর পরিমাণে লেবুর চাষ করি, তাহলে ভিটামিন সির যোগান হতে পারে, গরমে আমাদের কষ্ট দূর হতে পারে, আবার অক্সিজেন লাগানো হতে পারে। গাছ লাগানো সাদকায়ে জারিয়া, এটা একটা ইবাদত। আমরা ইসলামিক প্রোগ্রামে কেন গাছ লাগানোর কথা বলছি? অনেকে হয়তো মেলাতে পারবেন না যে হুজুরদের তো এটা টপিক না। আসলে দুনিয়ার এমন কোনো টপিক নেই যেখানে আসলে কোরআন এবং হাদিসের কথা সেখানে আসে না, কিন্তু গাছ লাগানোটা স্পেশালি একটা ইবাদত, এটা একটা সাদকায়ে জারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোনো গাছ রোপণ করলে সেখান থেকে কোনো মানুষ, পশু, পাখি, প্রাণী, এমনকি কীড়া, পোকা, মাকড়ও যদি খায়, ওর পাতা পল্লব থেকে খায়, তুমি কিন্তু আল্লাহর কাছে সওয়াব পাবে। সো আমি গাছ লাগালাম না, সওয়াবের গাছ লাগালাম। এই জন্য যেখানে পাবো, যখনই সুযোগ পাবো গাছ লাগাবো, শহরে, বন্দরে, নগরে, যেখানে পাবো, এবং সেটাকে পরিচর্যা করে বেড়ে তুলবো। ইনশাআল্লাহ গরমের দাবদাহ হতে বাঁচার জন্য একটা বড় মাধ্যম। দারুণ কথা বলেছেন আপনি। আমি শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। আমাদের বাংলাদেশে আসুন্না ফাউন্ডেশন গত বছরও করেছে, এবার করেছে আপনার নেতৃত্বে, যে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। এবারও আলহামদুলিল্লাহ আপনাকে দেখে দেখে সারা বাংলাদেশে বহু জায়গায় হয়ে গেছে, কিন্তু কিছু প্রশ্ন উঠেছে সেখানে উল্টোভাবে হাত তুলে মোনাজাত করা, তারপরে সেখানে সালাতুল ইস্তিসকারি নামাজটা এই সময় এটা অতি বাড়াবাড়ি, এইরকম কিছু কথাবার্তা আসছে। আপনার সেই দৃষ্টিভঙ্গিটা যদি তুলে ধরতেন, আমরা হাতে সময় পাবো সর্বোচ্চ 1.5 মিনিট। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা নামাজ, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। গরমের অতিরিক্ত দাবদাহে মানুষ উন্মুক্ত জায়গায় গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। উল্টো দিকে হাত তুলে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সহিহ মুসলিম হাদিস থেকে আমরা পাই। কারণ হলো এভাবে তো আমরা সবসময় দোয়া করতে অভ্যস্ত। এইভাবে দোয়া করার মানে হলো আল্লাহ, আমরা আমাদের পরিস্থিতিটার পরিবর্তন চাই। এটা এক ধরনের প্রার্থনা, প্রার্থনা একটা স্টাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। সো এটা সুন্নাহ এবং অথেন্টিক, আর এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি করার কোনো সুযোগ নেই। ইমানদার একদিকে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, অপরদিকে সে বৃক্ষরোপণ করবে, অর্থাৎ তার একদিকে দোয়া চলবে আর দিকে দাওয়াই চলবে। এরকম দ্বিমুখী এবং চতুর্মুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা প্রত্যেকটা সমস্যাকে সমাধানের চেষ্টা করব, সেটাই যৌক্তিক। এবং এর বাইরে আমরা ব্যাঙের বিয়ে টিয়ে যেগুলো দেখি, এগুলো না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, না ধর্মীয়ভাবে এর কোনো ভিত্তি আছে। সো আমরা সঠিক কাজটা করার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করবার জন্য। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকে এই পর্যন্তই শেষ করছি, শেখের বলা কথাগুলোর উপর আমল করবার উদাত্ত আহ্বান জানিয়ে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।